আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি রুই মাছ দিয়ে মান কচু রান্না করব। তো কচুটা খুব ভালোভাবে ছিলে নিছি। এরপর একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। তো কচুটা কেটে আমি ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখছি। এভাবে কচু ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখলে একদমই গলা চুলকায় না। হাতে সময় থাকলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবা। তো আমি পরিমাণ মতো কচু আনাজ কুটে নিছি। তো আমার হাতে একদমই সময় ছিল না, তাই একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিলাম। তো কয়েকটা লেবু পাতা দিয়ে দিছি। অন্যদিকে আমি নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, একটু জিরা, কয়েকটা এলাচ ও পেস্ট দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তো আমার মাছগুলো ধোয়া শেষ। এখানে শুধু রুই মাছ ছিল না, 3 পদের মাছ ছিল। তো অন্যদিকে কচুটাও একটু সেদ্ধ হয়ে গেছে, তো একটু ঢেলে নিছি। এ পর্যায়ে ঠান্ডা পানি দেওয়ার কোনো দরকার নেই। তো মাছগুলো একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম, তো সামান্য একটু জিরা বাটা ও রসুন দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দরভাবে মাখাই নিছি। এ পর্যায়ে গরম চুলায় কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব, একদম মচমচে করে। তো দেখো একদম লাল লাল করে ভেজে নিছি। মাছ ভাজা শেষ। তো বাকি তেলটার ভিতরে কচু আনাজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে ভেজে রান্না করলে একদমই গলা চুলকায় না। তো কচু আনাজটা মাঝখান দিয়ে একটু ফাঁক করে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ রেখে সিদ্ধ করে নিব। তো ঢাকনাটা খুলে একদম পানি শুকিয়ে গেছে, আর আনাজটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিছি। মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো ঢাকনাটা খুলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে কিছুক্ষণ জাল করে নামাই নিছি। এই তো আমার রান্না শেষ। খোদা হাফেজ।